আজকে একেবারে সহজ সিম্পল একটা বেডরুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমরা আজকে ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করতেছি। তো আমার ছোট্ট বেডরুমের মধ্যে কী আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো প্রথমেই আমি রুমের মধ্যে আসলাম। তো আসার পর প্রথমে এই যে দেখতে পাচ্ছেন খাট। তো এটা একটা বক্স খাট, একদম সাধারণ সিম্পল কাজ। দেখতেই পাচ্ছেন আমার কাছে বেশি কারো কাজ ভালো লাগে না, তার জন্য আমি সবসময় সিম্পল কাজই দিয়ে থাকি। আর এদিকে এই পাশে ডাইনিং রুমে টেবিল আনার পর থেকে জায়গাটা ঠিকঠাক মতো করতে পারি নাই, তার জন্য আমি বেডরুমে ফ্রিজগুলো নিয়ে আসছি। কারণ আগে ডাইনিং টেবিলের তুলনায় এখনের ডাইনিং টেবিল একটু বড় হয়ে গেছে, তার জন্য ফার্নিচার অনুযায়ী জায়গা হচ্ছিল না, তার জন্য আমি এই রুমে নিয়ে আসছি। আর এই রুমটা ছোট হলে কি হবে, দুইটা জানালা আছে, আর অন্য বেডরুমের তুলনায় এই রুমটা একটু ছোট। আর এই রুমে তো প্রথমে খাট, আর এদিকে প্রথমে ডিপ ফ্রিজটা রাখলাম, তারপর যে নর্মাল এবং ডিপ মিলিয়ে এই ফ্রিজটা রাখা হয়েছে। তো এইখানে ওয়াইফাইয়ের যে লাউটার, তারপর ফ্রিজের প্লাগ সব কিছু মিলে একটু তার দেখা যাচ্ছে, তো এটা একটু ইগনোর করবেন। তো এই পাশে তো একটা জানালা আছে, তারপর খাটের ওপর পাশে আরও একটা জানালা আছে। তো জানালা দিয়ে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। আমাদের বাইরে গাছপালা আছে। আর এদিকে যে খাটে আমি কিন্তু এই মাত্র ঘুম থেকে ওঠার পর ঘরে যে বিছানার চাদর বিছানো হয়, ওই বিছানার চাদর দিয়ে ভিডিওটা করেছি আপনাদের জন্য। আর এই পাশে হচ্ছে গিয়ে ওয়ার্ড্রোব আছে, একটা আলমারি আছে, আর 4 ড্রয়ারের একটা আরএফএলের ওয়ার্ড্রোব আছে। তো এই ছিল আর কি। তো যে ফার্নিচারগুলা যেভাবে রাখলে সুবিধা হয়, যেভাবে রাখলে ঘরটা রুমটা দেখতে ভালো লাগে, ওইভাবেই রেখেছি। আর এই যে খাটের একদম দিক কি বলে, অপর আরও একটা পাশ দিয়ে ওয়ার্ড্রোব, তারপর হচ্ছে আলমারি রেখেছি, 2 পাটের একটা আলমারি আছে। আর ওয়ার্ড্রোব আর এবং খাট দুইটা কিন্তু একই ডিজাইন দিয়ে বানিয়ে নিয়ে আসছিলাম। তারপরে দরজা, রুমে ঢুকতেই প্রথমেই খাট চোখে পড়ে। রুমটা যেহেতু একটু ছোট, তার জন্য একটু হিমশিম খেয়ে খাচ্ছিল আর কি, যে রুম সবগুলো ফার্নিচার রাখতে। তো এখানে 4 ডয়ারের একটা ওয়ার্ড্রোব, পাশে যে বড় একটা আলমারির মতো পার্ট থাকে ওটা ছাড়াই বানিয়েছি, কারণ আরও একটা ওয়ার্ড্রোব আছে আমাদের, তার জন্য। আর এই আলমারিটা কিন্তু কাঠের না, ওই যে কি বলে না, ওই ওয়ার্ড্রোব ওই আলমারিগুলো আর কি। তো এই আলমারি কালারটা আমার খুবই পছন্দের। তো ওয়ার্ড্রোবের উপর যা যা রাখা দরকার ওগুলাই রেখেছি। অনেকেই ভাববেন যে ডলটা কেন রাখলাম। তো পুতুলটা ওই বাচ্চাদের ঘরে দেখবেন 1-2টা পুতুল থাকে, তারপরও একেবারে না রাখারই চেষ্টা করি। আর ঝুড়িতে একটু হাবিজাবি এটা সেটা আছে, ডালার মধ্যেও এটা সেটা আছে, ওষুধ 2-একটা ওষুধ বা এটা সেটা আছে। তো পাশেই তো জানালা, আর পর্দাগুলো সব রুমে সেম পর্দাই দিয়েছি। আর এই সাইড থেকে ক্যামেরাটা ধরলে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে আরএফএলের ওয়ার্ড্রোবটা, এটা 5টা ড্রয়ারের একটা ওয়ার্ড্রোব। তো এটা আমার অনেক কাজে দেয়। তো 5 রকম রাখতে পারে আর কি, 5টা এক একটা ড্রয়ারে এক এক রকম আইটেম রাখতে পারি। তার উপরে একটা রাইস কুকার আছে। তারপরেই নর্মাল এবং ডিপ মিলিয়ে যে ফ্রিজটা সেটা রেখেছি, তারপর ডিপ ফ্রিজটা রাখলাম, তারপর দরজা দেখতেই পাচ্ছেন। তো ডিপ ফ্রিজের ঠিক ওপরে দেওয়াল ঘড়িটা রেখেছি। এই আমার সহজ একেবারে সিম্পল একটা বেডরুম।
এই বেডরুমে তেমন কোনো কিছুই নেই, একেবারে মানে সিম্পল বলতে পারেন। একদম সাধারণ ঘর আছে না, তো একদম সাধারণ সিম্পল ঘরটাই আপনাদেরকে সকালবেলা একটু গোছালাম, গুছিয়ে দেখিয়ে দিলাম। আসলে যার যেটা আছে তাতে নিয়ে আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু পর্দাটা মাঝখানে রেড কালার দিয়েছি, আর দুই সাইডে হচ্ছে শেডের ওড়না, শেডের যে পর্দা আছে সেটা দিয়েছি। তো আমি মানে সবসময় তো একরকম ভালো লাগে না, তো এক একবার হয়তো এক এক রকম করে গোছালেই ভালো লাগে। তো পর্দা তো আর যে এক সেট দিয়ে অনেক বছরের পর বছর কাটিয়ে দেওয়া যায় না। তো তারপরেও কিন্তু এক সেট পর্দা কমপক্ষে তো আমরা যারা মধ্যবিত্ত আছি ৮-১০ বছর তো চলেই যায়। অন্তত কার কীরকম যায় সেটা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়। তো এই পর্দাগুলো আনা হয়েছে ১ বছর হয়েছে। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সাধারণ সিম্পল ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।